স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে ফেনীর বাসিন্দারা। বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীবাসী। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কও নেই। এতে পরিবার পরিজন কোথায় আছেন, কেমন আছেন সেই খোঁজ খবরটুকু নিতে পারছেন না অনেকে। তেমন একজন ক্লোজ আপ ওয়ান খ্যাত সঙ্গীত শিল্পী পুতুল বৃহস্পতিবার থেকে ফেনীতে থাকা ভাই ও বোনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদিন ধরেই ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে নানা সতর্কতামূলক পোস্ট করতে দেখা গেছে পুতুলকে। শুক্রবার নিজেই জানালেন এই পরিস্থিতিতে ভীষণ অসহায় বোধ করছেন তিনি। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের বাড়ি ফেনী হলেও থাকেন রাজধানী ঢাকায়। তবে মা, বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা ফেনী শহরে থাকেন। এদিকে ভারত থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণাঞ্চলে, যে কারণে ফেনী শহরের উকিলপাড়ায় অবস্থিত গায়িকার বাড়ির দোতলা পর্যন্ত পানি উঠেছে। এ বাড়িতেই গায়িকা পুতুলের ভাই ও পরিবারের সব সদস্যরা থাকেন, সঙ্গে বড় বোনও। কিন্তু বন্যার পানি বাড়ার কারণে পরিস্থিতি খারাপ। ওই বাড়িতেই পানিবন্দী সবাই। এই অবস্থায় বৃহস্পতিবার ২২ আগস্ট থেকে ভাই বোনের কোনো খোঁজ পাচ্ছে না গায়িকা পুতুল। শুক্রবার ২৩ আগস্ট বিকেল ৫টায় ফেসবুক ভেরিফাইড প্রোফাইলের এক পোস্টে এই তারকা লিখেছেন, ফেনী শহরে আমাদের বাড়ি, সেই বাড়িতেই আমার ভাই, ভাবি ও তাদের ছোট ছোট ২টা ছেলে মেয়ে থাকে ভাড়াটিয়া। ফেনীতেই থাকে আমার সেজো বোনও, তারও ২টি ছোট বাচ্চা। গতকাল দুপুর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে, এরপর থেকে আর নেই। তাদের বাড়িতে পানি ঢুকে গেছে। নিশ্চিতভাবেই বাড়িতে নেই তারা, কিন্তু কোথায় গেছে, কেমন আছে কিছুই জানি না। ভীষণ অসহায় বোধ করছি। সৃষ্টিকর্তা সহায় হোক। এই কালো রাত কবে হবে শেষ? এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে সঙ্গীত শিল্পী পুতুল জানিয়েছেন, তাদের বাড়িটি ৩ তলা, দোতলা পর্যন্ত পানি উঠেছে। দোতলায় তার ভাইয়ের পরিবার ও ভাড়াটিয়ারা থাকেন, আর বোন থাকেন শহরের বাইরে। তিনি বলেন, বন্যা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা তা ভাবতেই শিউরে ওঠে গা। এখন একটাই কথা, আল্লাহ রক্ষা করো আমাদের। প্রসঙ্গত ২০০৬ সালে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গীতে জায়গা করে নেন পুতুল। এরপর দীর্ঘ ১.৫ যুগ ধরে দর্শক শ্রোতাদের ভালো ভালো গান উপহার দিচ্ছেন তিনি। উল্লেখ্য, টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১১টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছে প্রায় ৪৮ লাখ মানুষ। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।